আসসালামু আলাইকুম। আমি সবুজ। আমি আছি আপনাদের সাথে আজকে একটা সুন্দর একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার মালটা বাগান। আমি আমার মালটা বাগানে আছি। আপনারা অবগত আছেন, বেশ কিছুদিন আগে আমি আমার মালটা বাগানে ফরেমন ফাঁদ ইউজ করছিলাম। তো আমি আজকে সেই ফরেমন ফাঁদের ফলাফলটা দেখাবো আপনাদেরকে। তো দেখবো যে কি পরিমাণ একটা ফাঁদে, যেহেতু আজকে 3 দিন হলো, সো আমরা চেষ্টা করব যে কি পরিমাণ পোকামাকড় পড়ছে সেটা দেখার জন্য। দেখা যাক, এই একটা দিয়ে শুরু করে। এই যে মাশাআল্লাহ অনেক পোকা অ্যাটাক হয়েছে। এটা হচ্ছে সবেমাত্র একটা। আমরা আরেকটা দেখবো হরমোন ফাঁদ কি অবস্থা। এই যে এটা এটা তুলনামূলক অনেক কম। তার মানে এদিকে পোকামাকড়ের মানে অত্যাচার কম আছে। এদিকে পোকামাকড়ের বিচরণ কম, সে কারণে একটু কম পড়ছে। তো আমরা আরেকটাও দেখবো হরমোন ফাঁদ। সেটা দেখি, খুঁজে পাওয়াই মুশকিল, প্রচুর ভিড় এদিকে। মানে কোথায় দেওয়া হয়েছে। ও, এই যে একটা আছে। এটা একই সাইড, তো তাই মনে হচ্ছে এটা পোকামাকড় কম। এই যে এটা খোলা লাগবে না, এটা পোকামাকড় কম আছে। আমরা আরও দু একটা দেখবো, দেখি কি অবস্থা। এই গাছে ছিল না, এই পাশের গাছটাতে আছে দেখি। মাশাআল্লাহ, এটা তো প্রচুর পোকা। এই যে ছোটো ছোটোগুলো দেখছেন, এগুলো সবই পোকা। আর খুললাম না। তো এই হচ্ছে ফরমান ফাঁদের উপকারিতা। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ফলের চাষাবাদ করেন, তারা অবশ্যই ফরমান ফাঁদ ইউজ করতে পারেন। এই ফরমান ফাঁদের উপকারিতা অনেক। খুব কঠিন কঠিন পোকাগুলো এরা দমন করে থাকে। আর শেষ পর্যায়ে এসে ফলে কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না সেই ফরমান ফাঁদের কারণে। আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।